ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের 28 নম্বর শ্লোকটি শুনব। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনাই সন্ন্যাসো যোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষসি। অনুবাদ: এভাবেই তুমি আমাতে সমস্ত কর্ম অর্পণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাতে যুক্ত করে তুমি মুক্ত হবে এবং আমাকেই প্রাপ্ত হবে। তাৎপর্য: 27 নম্বর শ্লোকে যে বলা হলো তা মেনে চললে আমরা যুক্ত বৈরাগ্যর পর্যায়ে পৌঁছতে পারব। যুক্ত শব্দটির অর্থ হচ্ছে যোগ। কার সাথে কার যোগ? ভগবানের সাথে ভগবানের ভক্তের যোগ। কৃষ্ণের সঙ্গে যুক্ত থেকে যে বৈরাগ্য সম্পাদন হয় তাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। কাজে যিনি গুরুদেবের নির্দেশে কৃষ্ণ ভাবনাময় কর্মের অনুষ্ঠান করেন তাকে বলা হয় যুক্ত। শ্রীল রূপ গোস্বামী পাদ এই অবস্থাকে বিশদভাবে ব্যাখ্যা করেছেন এইভাবে যে যতক্ষণ আমরা এই জড় জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে। আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তখন তাকে বলা হয় যুক্ত বৈরাগ্য। এই যুক্ত বৈরাগ্যের ফলে আমাদের চেতনা শুদ্ধ হয়। চেতনার প্রভাব আমাদের কাজের উপরও পড়ে। আমরা যখন কোনো ভালো কাজ করি, কারোর উপকার করলাম, তখন তার যে রেশ তা দীর্ঘকাল মনের মধ্যে আনন্দের রূপে বিরাজ করে। মনে একটা তৃপ্তি অনুভব হয়। আবার যখন আমরা কাউকে কিছু খারাপ কথা বলে ফেললাম বা কোনো কিছু খারাপ কিছু করলাম, তখন আমাদের চেতনার মধ্যে একটা অনুতাপের ভাব আসে। মনের মধ্যে শুধু ঘুরতে থাকে, কেন আমি এই কথাটা বললাম, এটা আমার মুখ থেকে কেন বেরোলো। মনটা সবসময় খারাপ লাগে। কাজেই বোঝা যাচ্ছে আমরা যে কাজ করি তার অনুযায়ী আমাদের মন কখনো উৎফুল্ল হয়, আবার কখনো খারাপ হয়, অনুতপ্ত হয়। ভগবদ্গীতায় আমরা দেখতে পাচ্ছি যদি আমরা সেই কাজ শ্রীকৃষ্ণের জন্য করি, কৃষ্ণের মহিমা কীর্তনের জন্য, কৃষ্ণের পছন্দের জন্য, কৃষ্ণের নামের প্রচারের জন্য করি, তাহলে যে শুধু আমরা মনে মনে আনন্দিতই হব তাই নয়, আমাদের চেতনার উপর তার একটা প্রভাব পড়বে। চেতনা ক্রমশ আমাদের নির্মল হবে, শুদ্ধ হবে, পবিত্র হবে এবং চেতনা ক্রমে ক্রমে শুদ্ধ হতে হতে সম্পূর্ণ পবিত্র হয়ে যাবে। তখন আমরা মুক্তি লাভ করতে পারব, ভগবানকে লাভ করতে পারব। ভগবান এই শ্লোকে তাই বলেছেন, মাম উপৈষ্যসি, আমাকে প্রাপ্ত হবে। ভগবানকে লাভ করা মানে ভগবানের ধাম লাভ করা। এই অধ্যায়ের শ্লোকগুলি ভক্ত বাদ দিয়ে কেউ বুঝতে পারবে না। তাই তো এই অধ্যায়ের নাম রাজগুহ্যযোগ। ভক্তরাও তখনই বুঝতে পারবে যখন তারা কোনো শুদ্ধ ভক্ত বা গুরুদেবের কাছ থেকে এগুলি শুনবে। এই সন্ন্যাস যোগযুক্ত ক্রিয়া চিত্তরূপ দর্পণকে পরিমার্জিত করে এবং তার ফলে অনুশীলনকারী যতই পারমার্থিক উপলব্ধিতে উন্নতি সাধন করেন ততই তিনি পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণাগত হন। সুতরাং অবশেষে তিনি মুক্তি লাভ করেন। এই মুক্তির ফলে তিনি ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যান না, অপরপক্ষে তিনি পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করেন।
মুক্তি 5 প্রকারের হয় এবং এখানে বিশেষভাবে বলা হয়েছে যে সারা জীবন ভগবানের আজ্ঞা পালনকারী ভক্ত এমন পর্যায়ে উন্নীত হয় যেখান থেকে তিনি দেহত্যাগ করার পরে ভগবত ধামে প্রবিষ্ট হয়ে প্রত্যক্ষভাবে ভগবানের সঙ্গ লাভ করেন। অনন্য ভক্তি সহকারে যিনি ভগবানের সেবায় নিজের জীবন সমর্পণ করেছেন তিনিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। এই ধরনের মানুষ নিজেকে ভগবানের নিত্য দাস বলে মনে করেন এবং সর্বদাই ভগবানের ইচ্ছার উপর নির্ভর করেন। এভাবে তিনি যে কাজই করেন তা কেবল ভগবানের সেবার জন্যই করেন। তাই তার প্রত্যেকটি ক্রিয়াকলাপ ভগবত সেবাময় হয়ে ওঠে। তিনি বেদবিহিত সকাম কর্ম ও স্বধর্মের প্রতি তেমন গুরুত্ব দেন না। সাধারণ মানুষের জন্য বেদবিহিত স্বধর্মের আচরণ বাধ্যতামূলক, কিন্তু পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত শুদ্ধ ভক্ত কখনো কখনো বৈদিক বিধানের বিপরীত আচরণ করেন বলে প্রতিভাত হলেও কার্যত কিন্তু তা নয়। তাই তো বৈষ্ণব আচার্যেরা বলে গেছেন যে এমনকি অতি বুদ্ধিমান লোকও শুদ্ধ ভক্তের পরিকল্পনা ও ক্রিয়াকলাপ বুঝতে পারে না। অবিকল কথাটি হচ্ছে তার বাক্য, তার ক্রিয়া, তার মুদ্রা বিজ্ঞেও না বুঝয়। এভাবে যে মানুষ ভগবানের সেবায় নিত্যযুক্ত অথবা ভগবানের চিন্তায় এবং ভগবানের সেবা সংকল্পে নিত্যমগ্ন থাকেন তাকে সর্বতোভাবে মুক্ত বলে বিবেচনা করতে হবে এবং ভবিষ্যতে তার ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত। তিনি শ্রীকৃষ্ণের মতোই সব রকম জাগতিক সমালোচনার ঊর্ধ্বে। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান আরও পরিষ্কার করে বলবেন যে তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, তিনি সকলের প্রতি সমভাবাপন্ন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।